সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা Realme 9 4G এই ফোনটি কিনতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজ। Realme 9 4G এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কিভাবে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। আপনারা যারা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন জানেন না তাদের জন্য আবার ওই ফোনটির স্পেসিফিকেশন শেয়ার করছি। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। রিয়েলমি ফোনটিকে যথেষ্ট লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 178 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট। ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা আসলে অনেক ভালো ব্যাপার। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গোল্ড এবং হোয়াইট। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, তবে প্রাইসটা একটু বেশি হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। এই সেম চিপসেট কিন্তু Redmi Note 11 ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এই জিপিইউটা যে একেবারে খুব বেশি পাওয়ারফুল এরকমটা বলবো না, আবার একেবারে খারাপও না, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুব ভালোভাবে করতে পারবেন। ডে টু ডে ইউজের জন্য Realme UI কিন্তু খুবই ভালো UI, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB টাইপ সি 2.0। আর প্রথমে বলেছি ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম, 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে সেরকম কোনো ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর 90 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্সও মোটামুটি ভালোই হবে। তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে অবশ্যই 120 হার্টসের রিফ্রেশ রেট থাকা প্রয়োজন ছিল। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 411 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি সেরকমভাবে লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। এক কথায় বলতে গেলে Realme এই ফোনটিতে ভালো ডিসপ্লে ব্যবহার করেছে, তবে ডিসপ্লেতে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকা কিন্তু প্রয়োজন ছিল, যেহেতু ফোনটির প্রাইস Realme বেশি রেখেছে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে স্যাডলি ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 30fps শ্যুট করতে পারছেন। ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4Kতে শ্যুট করতে পারছেন না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.5 অ্যাপারচার
আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি নাকি ভালোই হবে। এবার আসলে আমাদের দেখার পালা রিয়েলমি ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। যদিও এরকম প্রাইস পয়েন্টে রিয়েলমির ফোনের ফটো কোয়ালিটি ভালোই হয়। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর রিয়েলমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 75 মিনিটের মধ্যে 100% চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন, যেহেতু এই ফোনে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপের দিকে সেরকম কোনো সমস্যা কিন্তু হবে না। এবার আসা যাক মেন টপিকে, এই ফোনটি 20,000 টাকায় কোথায় এবং কিভাবে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস রাখা হয়েছে 26,990 টাকা বা 27,000 টাকা। তবে এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালিও পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান গ্লোবালটা। আনঅফিসিয়ালি ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 128GB রোম। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির আনঅফিসিয়ালি 6GB র্যাম ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা, 20 থেকে 21,000 টাকা। তবে আপনারা দামাদামি করে নিলে 20,000 টাকাতেই পেয়ে যাবেন। আর যেটা 8GB র্যাম ওই ফোনটির প্রাইস রাখা হয়েছে 22 থেকে 23,000 টাকা। আর আমার মনে হয় আপনাদের মধ্যে যারা এই ফোনটি নিতে চান তারা এই ফোনটি অফিসিয়ালি না নিয়ে আনঅফিসিয়ালি কিন্তু নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা 20,000 টাকায় কিন্তু এই ফোনটি পেয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান গ্লোবালটা বসুন্ধরা সিটির বিভিন্ন শপে কিন্তু পাওয়া যাচ্ছে, যেমন গ্যাজেট কিং, সেলটেক বিডি ইত্যাদি। তাদের শপে কিন্তু এই ফোনটি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আশা করি রিয়েলমি 9 4G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত ভালোভাবে জানতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজেদের খেয়াল রাখবেন।